আসসালামু আলাইকুম। এইচএসসি ২০২৫ সালে শিক্ষার্থীরা, তোমরা যারা ২০২৬ সালে অনার্স ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ, তো তোমাদের জন্য আজকে একটা বিষয় ক্লিয়ার করে দেওয়ার জন্য আসলাম। সেটা হচ্ছে যে তোমরা আমার কাছে অনেকজন জানতে চেয়েছ যে অনার্সের মানে ভর্তি পরীক্ষায় কোন সিলেবাসে পরীক্ষা হবে, শর্ট সিলেবাস না ফুল সিলেবাস। তো সিলেবাসের ক্ষেত্রে তোমাদেরকে একদম পুরাপুরি দেখাই দিই যে কোন কোন অধ্যায় থেকে পরীক্ষাগুলো হবে। তো তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা। আর তোমরা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করবা, তাহলে তোমাদের সকল আপডেট ওর সাথে সাথে আমি জানাই দিতে পারবো। তো আমি এতগুলো পড়ে তোমাদেরকে শোনাচ্ছি না, তোমরা এই যেই সকল আমি অধ্যায়গুলো দেখাই দেব, তোমরা পার্ট টু পার্ট সে অধ্যায়গুলো পড়তে থাকবা, ঠিক আছে? তোমরা যদি এখানে লক্ষ্য করো, এটা বাংলা প্রথম পত্রের এবং এটা বাংলা দ্বিতীয় পত্রের। তো তোমাদের যেগুলো আছে অধ্যায়গুলো, সে অধ্যায়গুলো তোমরা একটু দেখে নাও। এবং আমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দুইটাতেই এই ফটোর লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা ওখানে লিঙ্কে ক্লিক দিলেই এই ফটোগুলো দেখতে পাবা, ঠিক আছে? তো তোমাদেরকে এ পাশেরটা দেখাই। তোমরা তোমরা যদি একটু লক্ষ্য করো যে এখানে বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র আছে। দ্বিতীয় পত্রের এখানে উপরের 30 নম্বর 33 নম্বর পর্যন্ত আছে, তারপরে ইংলিশ শুরু। তোমরা অবশ্যই ভিডিওগুলো একটু থামিয়ে থামিয়ে পারলে সেভ করে নিবা, অথবা হচ্ছে তোমরা ডেসক্রিপশন থেকে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ফটোগুলো অবশ্যই কালেক্ট করে নিবা। তারপরে তৃতীয়ত দেখো, সাধারণ জ্ঞানের কিছু সাবজেক্ট। সাধারণ জ্ঞানের জন্য তোমরা জিকে সাবজেক্ট কিনতে পারো, তোমাদের বাজারে অ্যাভেলেবল থাকবে, তোমরা যে কোনো লাইব্রেরি থেকে নিতে পারো, ঠিক আছে? তারপরে এখানে তোমরা যদি লক্ষ্য করো, পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, তারপর দ্বিতীয় পত্র সমাজবিজ্ঞান প্রথম পত্র আছে, সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র আছে, অর্থনীতি আছে প্রথম দ্বিতীয় পত্র, তারপরে আছে যুক্তিবিদ্যা প্রথম দ্বিতীয় পত্র, ইতিহাস প্রথম দ্বিতীয় পত্র, মনোবিজ্ঞান প্রথম দ্বিতীয় পত্র, ঠিক আছে? তারপরে এখানে আছে ভূগোল প্রথম দ্বিতীয় পত্র, কৃষি দ্বিতীয় প্রথম এবং দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম দ্বিতীয় পত্র, ঠিক আছে? এই কয়টাই তো তোমাদেরকে আমি ড্রাইভে দিয়ে রাখবো, এবং তোমরা যারা ভিডিও থামিয়ে এটাকে লিখে নিতে পারো, খাতাতে নোট করতে পারো। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।